হ্যালো সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম নতুন এবং ইন্টারেস্টিং একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। দেখতে পাচ্ছেন ইন্টারেস্টিং বলার কারণটা, এখানে ২টি ক্যাটাগরি পদ রয়েছে মাত্র, যেখানে একটি পদের মধ্যে ২০০ জন লোক নেওয়া হবে, আবার একটিতে ৩০ জন লোক নেওয়া হবে। বেতন দেওয়া হবে একটাতে ২৮,৫০০ টাকা, আবার আরেকটাতে দেওয়া হবে ৪০,০০০ টাকা। কিন্তু এখানে বয়সসীমা দেখতে পাচ্ছেন, একটাতে ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন সর্বোচ্চ, আরেকটাতে ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। সো এইখানে আপনার বেতনের পাশাপাশি আরো অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন সুযোগ সুবিধাদের মধ্যে উৎসব ভাতা দেওয়া হবে, বৈশাখী ভাতা দেওয়া হবে, বাৎসরিক ইনক্রিমেন্ট দেওয়া হবে, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসেবা, বিবাহ ভাতা, পিতৃত্ব ভাতা, সকল স্টাফদের সন্তানদেরকে বাৎসরিক শিক্ষাবৃত্তি দেওয়া হবে, প্রণোদনা ভ্রমণ এবং স্বল্প খরচে একক আবাসিক সুবিধা দেওয়া হবে। সো আর কি চাই বলেন, একটা চাকরিতে যদি এত কিছু সুযোগ সুবিধা পায় তাহলে আর কিছু আমার মতে লাগে না। সো এখানে আপনার যদি আবেদন করতে চান তাহলে প্রথমেই যে বলে রাখছি, এই চাকরির সার্কুলারটির মতন আরো অনেক ফেক সার্কুলার অনেকে প্রকাশ করে থাকে, যেখানে আবেদন করার পরে আপনি যখন টাকাটি জমা দিয়ে দেবেন তারপর আপনার সাথে কোনো ধরনের যোগাযোগ করবে না। তবে আমি এই চাকরির সার্কুলারটি নিয়ে আমি শতভাগ নিশ্চিত, সেজন্য আমি এই সার্কুলারটি নিয়ে আলোচনা করছি। আপনি আমাদের চ্যানেলটি ভালোভাবে ঘুরে দেখতে পারেন, আমাদের চ্যানেলের মধ্যে একটাও কোনো ফেক সার্কুলার আমরা প্রকাশ করি না। আমাদের চ্যানেল থেকে প্রকাশ করা প্রত্যেকটি সার্কুলার শতভাগ পিওর এবং গ্যারান্টেড। সো আমাদের চ্যানেল থেকে প্রকাশ করা প্রত্যেকটি সার্কুলারটিতে আপনি নিশ্চিন্তে আবেদন করতে পারেন। সো যাই হোক, সম্পূর্ণ সার্কুলারটি সম্পর্কে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ সার্কুলারটি জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর একটি কথা, আপনি যদি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সো এই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে আর্টস বাংলাদেশ থেকে। সো প্রথমে বলে রাখছি, এই সার্কুলারটি হচ্ছে একটি এনজিও সার্কুলার, এটি কোনো সরকারি চাকরির সার্কুলার নয়। তবে হ্যাঁ, আমি শিওর এখানে যদি আপনি চাকরিতে টিকে যেতে পারেন, তবে সরকারি যে সকল সুযোগ সুবিধাদি পাবেন তার থেকেও কম কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না। এখানে আরো অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন। সো এখানে আমরা প্রথমে একটু দেখে নিই এখানে ধারা কি বলেছে। এখানে যে দেখা যাচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, এইখানে যে একটা নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে সনদের নাম্বার। এই সনদপ্রাপ্ত জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা অর্থাৎ এনজিও আর্টস বাংলাদেশ কর্তৃক পরিচালিত ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে নিম্নবর্ণিত পদে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, কুষ্টিয়া, খুলনা, সাতক্ষীরা জেলার জন্য লোক নিয়োগ দেওয়া হবে। সো এইখানে আরেকটি কথা হচ্ছে, এখানে যে কয়েকটা জেলার নাম উল্লেখ করা আছে, সো অনেকে আবার বিভ্রান্ত হতে পারেন যে শুধুমাত্র এই সকল জেলা থেকে লোক নেওয়া হবে, তা নয়। এখানে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। এইখানে যে জেলাগুলো উল্লেখ করা হয়েছে এই সকল জেলাতে শুধুমাত্র পোস্টিং দেওয়া হবে, এই বিষয়টা উল্লেখ করে দেওয়া হয়েছে। আশা করি বিষয়টা আপনার কাছে ক্লিয়ার। সো এখানে যে আমরা আবেদন করার জন্য পদ দেখতে পাচ্ছি, দুইটি ক্যাটাগরির পদ। এই দুটি ক্যাটাগরির পদের মধ্যে একটি ক্যাটাগরির পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক এবং অপরটির নাম হচ্ছে ক্রেডিট অফিসার। ক্রেডিট অফিসারের মধ্যে 200 জন লোক নেওয়া হবে এবং শাখা ব্যবস্থাপকের মধ্যে 30 জন লোক নেওয়া হবে। সো এখানে দেখা যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা, শাখা ব্যবস্থাপকের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক অথবা স্নাতকোত্তর। স্নাতক এবং স্নাতকোত্তর হয়তো অনেকে বোঝেন না, সো এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। স্নাতক মানে হচ্ছে আপনি 3 বছরের অথবা 4 বছরের মেয়াদী যে অনার্স এবং ডিগ্রি করা হয় সেটা হচ্ছে স্নাতক, এবং স্নাতকোত্তর হচ্ছে আপনি যে কোনো একটি বিষয়ের উপরে মাস্টার্স করবেন সেটা হচ্ছে স্নাতকোত্তর। সো এখানে কিন্তু আপনার অভিজ্ঞতার প্রয়োজন হবে, যেমন মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাট এখানে যে ক্রেডিট অফিসার পদটি দেওয়া আছে, এখানে আমার এটা একটু অনেক বেশি ভালো লেগেছে। তার কারণটা হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে খুবই কম, শুধুমাত্র এইচএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে স্নাতক পাস করেও কিন্তু আবেদন করা যাবে, বাট এইচএসসি পাস করে যদি আপনি আবেদন করেন আপনাকে এখানে পরীক্ষার জন্য ডাকা হবে। আপনি যদি পরীক্ষায় পাস করতে পারেন তাহলে এখানে আপনাকে নেওয়া হবে। সো এখানে দেখা যাচ্ছে অধ্যয়নরত যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে এখানে আবেদন না করার জন্য বলা হয়েছে। সো এখানে দেখা যাচ্ছে বেতন দেখা যাচ্ছে শাখা ব্যবস্থাপকের মধ্যে বেতন দেওয়া হবে 40,000 টাকা, আর ক্রেডিট অফিসারের মধ্যে বেতন দেওয়া হবে 28,500 টাকা। সো এখানে এখন দেখে নেব একটু বয়সসীমা দেখে যাচ্ছে শাখা ব্যবস্থাপকের জন্য 40 বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে, বাট ক্রেডিট অফিসারের মধ্যে 35 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করার সুযোগ রয়েছে। বিষয়টা আপনার কাছে
আই হোপ একদম ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি আপনার এখানে কোনো অংশ বুঝতে অসুবিধা হয় অথবা কোনো ধরনের প্রবলেম থাকে, তাও আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। তারপর দেখা যাক এখানে আপনার কি ধরনের সুযোগ সুবিধাগুলো পাবেন। প্রথমে যেটা বলেছিলাম, সুযোগ সুবিধাদের মধ্যে রয়েছে উৎসব বোনাস, বৈশাখী ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসেবা, বিবাহ ভাতা। বিবাহ ভাতা অনেকে হয়তো বুঝবেন না। বিবাহ ভাতা হচ্ছে আপনি যদি এখানে চাকরি চলাকালীন বিয়ে করেন, তাহলে আপনাকে বিবাহ ভাতা হিসেবে কিছু অর্থ প্রদান করা হবে। দেন পিতৃত্ব ভাতা, সকল স্টাফ যারা রয়েছেন তাদের সন্তানদের বাৎসরিক শিক্ষাবৃত্তি দেওয়া হবে, প্রণোদনা ভ্রমণ এবং সেই সাথে স্বল্প খরচে এককালীন আবাসিক সুবিধাও দেওয়া হবে। তারপর দেখা যাচ্ছে এখানে আপনি যদি আবেদন করতে চান, আবেদন করার জন্য বয়সসীমা এবং কি কি প্রয়োজন হবে, সরি বয়সসীমাটা বলে দিয়েছি, সময়সীমার কথা বলছিলাম। সময়সীমা কতদিন রয়েছে এবং কি কি প্রয়োজন হবে। এখানে যে দেখা যাচ্ছে আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে। আবারও বলছি, রঙিন ছবি দিতে হবে। দেন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে, নাগরিক সনদের ফটোকপি এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি দিতে হবে। টেলিফোন অথবা মোবাইল নাম্বার সহ আবেদনপত্রে আগামী 31/12/2024 খ্রিস্টাব্দ অর্থাৎ 2024-এর শেষ সময় পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। সো এখানে দেখা যাচ্ছে এই তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে অথবা কুরিয়ার যোগে আপনি আবেদনটি প্রেরণ করতে পারেন। তারপরে হচ্ছে আপনি যে এখানে আবেদন করবেন, এখানে আপনার পরীক্ষার ফি বাবদ কিছু টাকা পেমেন্ট করতে হবে। এই টাকাটি কিভাবে পেমেন্ট করতে পারবেন সেটা একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য এখানে যে দুটি পদ রয়েছে, এই দুটি পদের জন্য আপনাকে একই ধরনের টাকা পেমেন্ট করতে হবে। শুধুমাত্র 100 টাকার কথা বলা হয়েছে। এই টাকাটি আপনাকে অবশ্যই আর্টস বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড কর্পোরেশন শাখা যশোরের এইখানে যে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, এই অ্যাকাউন্ট নাম্বারে অনলাইনে জমা দিয়ে রসিদটি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অবশ্যই। তারপরে দেখা যাচ্ছে আবেদনপত্রের খামের উপর অবশ্যই আপনার পদের নাম লিখতে হবে। সো এখানে যে দুইটি পদ রয়েছে, শাখা ব্যবস্থাপক এবং ক্রেডিট অফিসার, এখান থেকে আপনি যেই পদের মধ্যে আবেদন করবেন এই পদের নামটি অবশ্যই আপনার খামের উপরে লিখে দিতে হবে। সো এখানে যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে তো আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবেনই। তার পাশাপাশি এখানে আরো একটি সুযোগ রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন আবেদন ও যোগাযোগের ঠিকানা, নির্বাহী পরিচালক আর্টস বাংলাদেশ, বাংলাদেশ ভবন, বাড়ি নম্বর হচ্ছে 230, কিসমত নওয়াপাড়া, নতুন উপশহর, যশোর 7400। হটলাইন নাম্বার হচ্ছে এখানে যে একটা দেওয়া আছে 0132444790। আরেকটা ফোন নাম্বার দেওয়া আছে, সেটা হচ্ছে 024777603330। এই নাম্বারটিতে আপনি চাইলে যোগাযোগ করে আপনি তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। আই হোপ এই সার্কুলারটি আপনার কাছে অনেক ভালো লেগেছে। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে মাস্ট বি একটা লাইক করে যাবেন। আর যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় অথবা কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে মাস্ট বি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আপনার সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর পরবর্তীতেও যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন। সো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আরেকটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।